বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। গতকাল সুপার কাপে ইস্টবেঙ্গল ফাইনালের টিকিট নিশ্চিত করল এবং এই মরশুমে ইস্টবেঙ্গল সুপার কাপের আগে শিল্ড ফাইনালে উঠেছিল, এটা তোমরা সকলেই জানো। কালকে যে পাঞ্জাব এফসির সাথে খেলা ছিল, সেই পাঞ্জাব এফসি সুপার কাপে 270 মিনিটে কোনো গোল হজম করেনি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে পাঞ্জাব এফসি ডিফেন্সের সঙ্গে ইস্টবেঙ্গলে কালকের আক্রমণাত্মক কীরকম জায়গায় পৌঁছতে পারে, কালকের একটা পরীক্ষার দিন ছিল। এবং নিঃসন্দেহে একথা বলা যায় যে ইস্টবেঙ্গলের প্রতিটা প্লেয়ার কালকে যে ফুটবল উপহার দিয়েছে তা এক কথা অনস্বীকার্য। এবং ইস্টবেঙ্গলের আগামী যে 7 তারিখ অর্থাৎ 7ই ডিসেম্বর রবিবার ইস্টবেঙ্গলের খেলা সুপার কাপে ফাইনাল হতে চলেছে। গতকালই অপর সেমিফাইনালে গোয়া এফসি এবং মুম্বাই এফসির মধ্যে যে খেলা, গোয়া এফসি 2-1 গোলে মুম্বাই এফসিকে পরাজিত করে ফাইনালে উঠেছে। এখন সেই ফাইনাল উদ্দেশ্য একটা ফাইনাল আমরা দেখব এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা এবারের যে পারফরমেন্স করছে তাতে অগণিত ইস্টবেঙ্গল সমর্থক এবং আমিও অপেক্ষায় আছি তাঁবুতে কখন ট্রফিটা ঢুকবে। গতকালের যে খেলাটা ইস্টবেঙ্গল খেললো, প্রথম কতগুলো বিষয় আমি খালি এখানে তুলে ধরতে চাই। এবছর ইস্টবেঙ্গলের যে টিমের ভারসাম্য, যা প্রথম থেকেই আমি বলে এসেছি, বিশেষ করে বিদেশিরা বিগত দিনের ইস্টবেঙ্গলের বিদেশিদের খেলা নৈপুণ্য তো দূরের কথা, ইস্টবেঙ্গল টিমের একটা বোঝাই হিসাবে দেখা দিয়েছিল। সে আমরা যদি মাঝমাঠ থেকে দেখি, আমরা যদি সেন্ট্রাল ডিফেন্স লাইন থেকে দেখি, আমরা যদি প্রপার একজন 9 স্ট্রাইকার হিসাবে আমরা কাউকে দেখি, সমস্তটাই ভুলে ভরা ছিল। এবং গত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল এই জায়গায় বারবার পিছিয়ে পড়েছে অন্যান্য টিমের থেকে। কিন্তু এবছর ইস্টবেঙ্গলে যে বিদেশি চয়ন, যে অস্কার বুজন এবং থাইবং সিংটোর নেতৃত্বে এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষের প্রচেষ্টায় যে ফুটবল টিমটাকে সাজিয়েছে এবং যে ফুটবল উপহার দিচ্ছে, তাদের একথা বলে দেওয়া যায় ভারতবর্ষে এবছর আইএসএলে যত বড়ই শক্তিশালী দল হোক না কেন, ইস্টবেঙ্গলকে রোখা এবার খুব দুষ্কর, যা বিগত এবং গতকালের যে খেলার ছাপ আমরা দেখতে পেয়েছি। প্রথমেই আমি বলবো বিদেশিদের ক্ষেত্রে যে এরকম আমি দেখিনি যে বিদেশিদের এই প্রথম যে বিদেশি মাঠে বিচরণ করছে, খেলার নৈপুণ্য দেখাচ্ছে, তার মধ্যে 100% দেওয়ার যে কমিটমেন্ট একটা টিমের প্রতি, এবারে কিন্তু প্রতিটি প্লেয়ারের মধ্যে সেটা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা একটা কোচের বিশাল ভূমিকা থাকে। সেখানে দাঁড়িয়ে সসম্মানে অস্কার বুজন তিনি 100-এ 100ই এই মার্কস পাবেন। এবং টিমের মধ্যে যে বন্ডিং, টিমের মধ্যে যে একাত্মবোধ্যতা যে থাকে, যে টিমের মধ্যে একটা টিম হিসাবে খেলতে পারলে কিন্তু সেই টিম মাঠের মধ্যে যা ফলাফল চায় সেইটাই কিন্তু করে দেখাচ্ছে। পাঞ্জাব এফসিকে 3-1 গোলে উড়িয়ে দিল এবং শুধু কালকের যে খেলা দাপটের সাথে খেলেছে, সেখানে 3-1-এর জায়গায় 4-1 প্যাঁচা খুলেও অবাক হওয়ার কিছু থাকতো না। ইস্টবেঙ্গলে গিল থেকে শুরু করে প্রতিটি প্লেয়ার এবং ডিফেন্সও এখন আনোয়ারের সাথে শিবেলি যে আসার পর যে ফুটবল উপহার দিচ্ছে সেন্ট্রাল ব্যাকে এবং 2 সাইড ব্যাকে, যেখানে কালকে জয়গুপ্তর ফিটনেস জনিত অভাবের জন্য কালকে মাঠে থাকতে পারেনি, সেখানে দাঁড়িয়ে চুলুঙ্গাকে খেলিয়ে দিয়েছে এবং চুলুঙ্গা তার সাধ্য মতো চেষ্টা করে গেছে এবং
ফুটবল যে ফুটবলটা খেলেছে দলীয় স্বার্থে তাতে উজাড় করে দিয়েছে। এইটাই হচ্ছে মানসিকতা। এবং যে প্লেয়ারটার কথা না বললে নয়, তোমরা জানো যে আমরা সবসময় এটা বলেছিলাম গতবার থেকে, এবং অগণিত সমর্থকরাও একই মত হবে যে এবছর অন্যরকম ফুটবল উপহার দিচ্ছে একমাত্র হচ্ছে রাকিব, মোহাম্মদ রাকিব। যে ফুটবল খেলছে, যে এক কথা অসাধারণ একটা প্লেয়ার, এক বছরের মধ্যে এতটা ইমপ্রুভমেন্ট হতে পারে এটা খুব কম প্লেয়ারের মধ্যে দেখা গেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একজন কোচিং স্টাফ এবং অস্কার ব্রুজনের ভূমিকা বিশাল, এটা অনস্বীকার্য, এটা বলতেই হবে। আজকের রাকিব যে ফুটবলটা খেলছে, সেই রাকিব সেই জায়গায় যে কোনো আইএসএলে বা এই সুপার কাপে যে সমস্ত প্লেয়ার যারা নাম করা প্লেয়ার, নামের প্রতি বারবার সুবিচার করেছে, এই সমস্ত উইঙ্গারদের রাকিব শুধু বোতলবন্দি করে রাখছে না, রাকিবের পাশ দিয়ে কোনো ওয়াল, রাকিবের পাশ দিয়ে কোনো হচ্ছে সেন্টার উড়ে আসতে পারছে না। এবং তার সাথে যে কভারিং এবং টিমের প্রয়োজনে যেভাবে ওভারল্যাপিংয়ে যাচ্ছে এবং থার্ডম্যান মুভ যখন হচ্ছে রাকিব যেভাবে কভার করছে, আজকে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা নিজেরাই ভাবতে পারিনি দলবদলের সময় যে ইস্টবেঙ্গল সবটাই গুছিয়ে নিয়েছে, কিন্তু রাইট ব্যাকে হয়তো কোনো প্রয়োজন আছে একটা ফুটবলকে নতুনভাবে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু রাকিব আজকে প্রমাণ করে দিয়েছে যে না, দরকার নেই, আমি যে পারফরমেন্স করছি তোমরা আমার ওপর সম্পূর্ণ এই সিজন চিন্তামুক্ত থাকতে পারো। এটা আমরা দেখছি তার খেলার নৈপুণ্যতার মধ্যে দিয়ে। সুতরাং ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন যে ফুটবল খেলছে, সেখানে দাঁড়িয়ে এবছর বলে দেওয়া যায় ইস্টবেঙ্গল টিমটার গভীরতা অনেক বেশি। এবার যদি আমরা মাঝমাঠের কথা বলি, মাঝমাঠ তো এবছর যে টিম নিয়ে ইস্টবেঙ্গল খেলছে, যেটা অস্কার ব্রুজনের এমন টিম হয়ে গেছে, অস্কার ব্রুজন সুপার কাপে হয়তো অসুবিধে হয়নি, কিন্তু অস্কার ব্রুজন হয়তো যখন 4টের বেশি বিদেশি খেলানো যাবে না আইএসএলে, এত ভালো ফর্মের সব প্লেয়ার, কাকে ফেলে কাকে সাইডলাইন বেঞ্চে বসাবে, অস্কার ব্রুজন এটাকে নিয়ে বেশি মাথা ঘামাতে হবে। মিগুয়েল তো এক কথা মানে কি বলবো, পায়ে বল পড়লে যখন তখন মনে হচ্ছে পেনিট্রিটি জোনে গিয়ে যেভাবে ওয়াল খেলছে, পাস বাড়াচ্ছে সতীর্থদের, সেখান থেকে গোলের ঠিকানা লেখা পাস, গোল হচ্ছে। এবং একটা চকিতে টান নিয়ে এমনভাবে একটা বল আমি দেখলাম যে বলটাকে হোল্ড করে প্লেয়ার খুঁজছে, যে প্লেয়ারদের দেবে, সতীর্থরা আসবে তখনই বলটা ছাড়বে, সেটা না করে চকিতে ঘুরে গিয়ে যেভাবে শুটিং রেঞ্জে শ্যুট করলো, যখন তখন গোল হয়ে যেতে পারত। অসাধারণ প্লেসিং ছিল। তো এরকম একটা ফুটবলার যার পায়ে বল পড়লে যে কোনো ডিফেন্ডার তাকে সেই গতি রুদ্ধ করতে পারছে না। ইস্টবেঙ্গলের এবছর অন্তত মিগুয়েল যে ফুটবলার খেলা আমরা দেখছি, আমরা অভিভূত হচ্ছি, তোমরাও আনন্দ পাচ্ছ, এবং আগামী দিনের এই মিগুয়েল আরও কিছু করে দেখাবে, এবং সেটা ইস্টবেঙ্গলের পক্ষে খুব ভালো একটা জায়গা পৌঁছে দেবে। এর সাথে ডিফেন্সিভ স্কিম, ডিফেন্সিভ স্ন্যাচিং, ডিফেন্সিভ মোড়ে যে জায়গাটাকে রাজত্ব করতে দিচ্ছে না কোনো অপোনেন্ট টিমকে, মাঝমাঠকে, সেটা মোহাম্মদ রশিদ। অসাধারণ ফুটবল। তাহলে এই যে বিদেশি, তোমাদের বলছি যে এই বিদেশি এবছর ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে বেছে বেছে রিক্রুট করেছে, এবং যারা 100% কমিটমেন্ট যারা দিচ্ছে টিমকে, এই ইস্টবেঙ্গলকে এবছর দেখা যাচ্ছে। শুধুমাত্র যদি বলো কালকে খেলায় বিপিন সিং এবং মহেশ নাওরেম, সেই জায়গায় এক একদিন থাকে এক একটা প্লেয়ারে অফ ফর্মে, সেই জায়গায় কালকে কিছুটা গেছে। যদি তারা সচল থাকতো তাহলে কি হতো, তাহলে ভাবো। এখন সেই জায়গায় কালকে তারা নিষ্প্রভ ছিল। কালকে মাঝমাঠের পারদর্শিতার জন্য ম্যাচটাকে টোটাল ডোমিনেট করে গেছে সাউল কেসকো।
একটা জায়গায় খালি চিন্তার বিষয়, যেটি স্ট্রাইকিং ফোর্সের লাইনে যে ইবুসুকিকে কালকে প্রথম থেকে খেলিয়েছে, হামিদ কাল খেলতে পারেনি তার সমস্যা, চোটজনিত সমস্যার জন্য, কিন্তু সেই স্ট্রাইকার যেভাবে গোল মিস হয়েছে বা যেভাবে গোলের জন্য ঝাঁপানোর দরকার, এই জায়গা আমরা একটু পিছিয়ে আছি। এখন এই মধ্যে দাঁড়িয়ে টিমের যা গভীরতা, তা আগামী যে ফাইনাল 7 তারিখে, সেই ফাইনালে কিন্তু একটা অসাধারণ আমরা ম্যাচ দেখব। ইস্টবেঙ্গল যে ফর্মে আছে সমস্ত ফুটবলাররা, এফসি গোয়ার সাথে, যেটা আমি বলেছি যে সমস্ত অগণিত সমর্থকরাও চাইছে বাংলায় এই ট্রফিটা আসুক এবং আগামী দিনের ইস্টবেঙ্গল এএফসির যে খেলা সুবর্ণ সুযোগ, সুপার কাপ চ্যাম্পিয়ন হলে এই জায়গাটা কখনো মিস করবে না। এবং টিমের মধ্যে যে গভীরতা, টিমের মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিংই বলে দিচ্ছে যে খালি সময়ের অপেক্ষা সুপার কাপ লেসলি ক্লডিয়াসের তাঁবুতে কতক্ষণে ঢুকবে। তা সেই দিন আমরা সবাই মিলে অপেক্ষা করব। যে ফুটবল খেলছি ইস্টবেঙ্গল, আমরা তাড়িয়ে উপভোগ করব এবং সেই খেলাও ম্যাচের পরে আমি রিভিউ পার্টে আসব, সচরাচর যেটা করে থাকি। তা আজকের ভিডিওটা এই কারণে আসা, গতকালের খেলায় ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ধরে ধরে আমি তোমাদের কাছে আলোচনা করলাম। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কাছে আমি বলবো যে বিষয়বস্তু তোমাদের যদি ভালো লেগে থাকে, পিএসটি ফুটবলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।